এখন আর আসমানিদের নড়বড়ে পাখির বাসায় থাকতে হয় না। আসমানিদের এখন নিজস্ব ঠিকানা আছে, যেমন আছে শেফালী বেগমের। তারা যদি আমার সহযোগিতা করছে, আমাকে ঘর বাড়ি দিচ্ছে, কারেন্ট দিচ্ছে, কারেন্টের মিটার দিচ্ছে, কল দিচ্ছে, পানি খাইতেছি, ধন্যবাদ দিতে চাইছ। টোনাটুনির সংসার শুরু করতে নেই বয়সের কোনো বাধা। নিজের জমিতে লাগানো শাক লতা পাতাতেই হয়ে যায় 3 বেলার খাবার। প্রধানমন্ত্রীকে আমরা খুবই দোয়া করি, প্রধানমন্ত্রী আল্লাহ তাক ভালো করুক, সে আরো দীর্ঘযোগী হোক। জায়গা জমি পাচ্ছি, এতদিন ঘর ছিল না, প্রধানমন্ত্রী আঙ্গারে দান করছে শেখ হাসিনা। ভাগ্যের চাকা বদলাতে গিয়ে নিজেই হন দুর্ভাগ্যের শিকার, হারান 2টি পা। রেল লাইনের পথে পথে ভিক্ষে করে কাটাতো জীবনে আসার আলো হয়ে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। পেয়ে যান 2 কক্ষ বিশিষ্ট ঘর। আফসোস করতাম তো যে আমার একটা যদি বাড়ি থাকতো তাহলে ভালো হইতো, এখন থাকার জায়গা নাই। এখন আল্লাহর রহমতে জায়গা পাইছি, এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে থাকার জায়গা দিছে, মাথা গোজার জায়গা দিছে, এতে আমি অনেক খুশি। 1997 সাল থেকে শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্প ঘর বাঁধার স্বপ্ন দেখায় লাখো ভূমিহীন গৃহহীন মানুষকে। আশ্রয়ণ প্রকল্প 2-এর 5ম পর্যায়ের 2য় ধাপে জমি ও ঘর হস্তান্তর করা হবে 18,566টি পরিবারকে। আগামী 11ই জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, ভোলা ও কক্সবাজারের 3 উপজেলার আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন। এই পর্যায়ে দেশের পুনর্বাসিত উপজেলার সংখ্যা 70। এতে দেশে মোট 43,39,520 জন পুনর্বাসিত হতে যাচ্ছেন। আর শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত জেলার সংখ্যা হবে 58টি। লালমনিরহাট জেলার কালীগঞ্জের মহিষামুড়ির আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায় সুবিধাবঞ্চিত মানুষের নতুন ঘরে ওঠার তোড়জোড়। এ জেলায় 1,282টি ঘর হস্তান্তর করা হবে। যাদের মাথার উপর কোনো ছায়া নেই তারাই হয়তো জানে এই পৃথিবী কতটা নিষ্ঠুর বেঁচে থাকার জন্য। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ফলে লাখো ভূমিহীন গৃহহীন মানুষ পেয়েছে মাথা গোজার শেষ সম্বল। তাই তো নিজের মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছেন নিজের স্বপ্নের বাড়ি, যা ছিল অনেকের কাছে কল্পনাতীত। লালমনিরহাট থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি।